নমস্কার, বাঙালি বউয়ের কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো মিক্স ভেজ বা শীতের সবজি দিয়ে পনির দিয়ে একটা রেসিপি বানাবো। এখানে তার জন্য নিয়ে নিচ্ছি ফুলকপি, মোটা মোটা করে ক্যাপসিকাম কেটে নিয়েছি, গাজর, বিনস, এছাড়া মটরশুঁটি, আলু, আর এর সাথে অ্যাড করবো পনিরটা এখনো আনেনি, আনছে, তার জন্য পনিরটা দেখাতে পারলাম না। পনিরটা একবারে রান্নার সময়ই দেখাবো। মিক্স ভেজটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি টমেটো, আদা, পেঁয়াজ, রসুন। এটা একটা পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিটায় দু রকমের পেস্ট হবে, এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো এরপরে কাজু, পোস্ত, চারমগজ, টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা জল ছাড়া একটা পেস্ট বানাবো, যেটাতে একটু ক্রাশ পাড়া হবে সেরকম বানাবো। দেখুন এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব সাদা তেল, পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবজিগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আলু। আলুটা ভালো করে ভেজে নেব। এখন নুন দেবো না, নুন দিলেই আলু থেকে জল ছেড়ে দেবে। আলুটা সামান্য ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো ফুলকপি, ভাজিয়ে দেবো। আলু ফুলকপি একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, সময় দিয়ে দেবো বিনস, এবং দিয়ে দেবো গাজর। যেহেতু বিনস, গাজর এগুলো খেতে অনেকটা ভালো লাগে, সেহেতু এগুলো তো দিয়ে দেবো। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ভেজে নেব। ফুলকপি, গাজর, বিনস, আলু ভাজা হয়ে যাওয়ার পর লাস্টে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, সামান্য একটু ফ্রাই করে, ক্যাপসিকাম যেহেতু নরম, সামান্য একটু ফ্রাই করে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করবো, করে তারপর নামিয়ে দেবো। সবজিগুলো দেখুন, আলু, ফুলকপি ভালো ফ্রাই হয়েছে। আপনারা চাইলে মিক্স ভেজে সিমও দিতে পারেন, আমি এখানে দিই নাই। সবজিগুলো সব ফ্রাই করা হয়ে গেছে, এবার সবজিগুলো ঢেলে নেবো একটা জায়গায়। সবজিগুলো সব ফ্রাই করে ঢেলে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আবার সাদা তেল। এরপর দিয়ে দেবো পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, সেই পেস্টটা। মশলাটা ভালো করে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর দিয়ে দেবো একে একে চিনি, দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো,
এখানে হলুদ দেবো না, কিন্তু খুব সামান্য হলুদ দিলাম, জাস্ট কালারটা একটু করার জন্য। এই রান্নার সাথে হলুদ চাই না, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু সবজিতে নুন দেওয়া আছে তাই নুনটা হাতে রেখেই দেবো। মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো টমেটো সস। সসটা খুব সুন্দর করে মিশিয়ে নেব মশলার সাথে। এরপর বানিয়ে নেবো সেই পেস্টটা। এখানে দিয়ে দিচ্ছি 10টা মতন কাজু, দিয়ে দিলাম পরিমাণ মতো চারমগজ, দিয়ে দিলাম পরিমাণ মতো পোস্ত, এবং সর্বশেষ দিয়ে দেব টক দই। টক দইটা মিক্সিতে দিলে সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে ভালো। মশলা কষানো হয়ে যাওয়ার পর এরপর টক দই, পোস্ত, কাজু, চারমগজের পেস্টটা দিয়ে দেবো এখানে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটা ফার্স্টে কুক করে নেব কিছুক্ষণ। এখন মটরশুঁটি দিয়ে কিছুটা কুক হয়ে যাওয়ার পর এরপর দিয়ে দেবো এখানে ভেজে রাখা সবজিগুলো। সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে সবজিটা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। সবজিটা এদিকে কষতে দিচ্ছি। সবজিটা দেওয়ার জন্য জল গরম করে নেব। সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। খানিকক্ষণ দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেবো। সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেম করে দেবো। দিয়ে দেবো গরম মশলা। যখন ফুটে উঠবে সেই সময় লাস্টে, যেহেতু কসুরি মেথি দেবো তাই লাস্টে আর দেওয়া যাবে না, তাই এই সময় দিয়ে দেবো। মিশিয়ে দেবো সবজির সাথে সুন্দর করে। সবজিটা ফোটাতেই খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। দেখুন কালারটা খুব সুন্দর করে আসছে।
দেখুন পনিরটা নিয়ে আসছে, পনিরটা এবার ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। ঠিক এরকম পর্যায়ে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো আমি ভাজিনি, আপনারা চাইলে ভেজে নিতেও পারেন। সামান্য কড়াইয়ে হালকা তেল দিয়ে একটু ফ্রাই করে নিতেও পারেন, আমি এখানে ভাজিনি। এভাবে পনিরগুলো সব দিয়ে দেবো এক এক করে। পনিরটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপর মিনিট 5 ফোটাবো। দিয়ে দেবো কাসুরি মেথি এই পর্যায়ে। ঠিক মিনিট 5 ফোটাবো, তারপর বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে দেবো। দেখুন তৈরি হয়ে গেছে মিক্স ভেজ পনির দিয়ে। আপনারা এরকম ভাবে বাড়িতে বানাবেন এবং এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস কিংবা বাসমতি চালের ভাত কিংবা এমনি প্লেন ভাত কিংবা পোলাও সবকিছুর সাথেই সার্ভ করতে পারেন। খুব সুন্দর খেতে লাগবে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, আর দেখতেও হয়েছে খুব সুন্দর, আর খেতেও হয়েছে অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।